পড়ছি বনফুল অর্থাৎ বলয়চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সুলেখার ক্রন্দন। সুলেখা কাঁদিতেছে। গভীর রাত্রি, বাহিরে জোছনায় ফেনিক ফুটিতেছে। এই স্বপ্নময়ী আবেষ্টনীর মধ্যে দুগ্ধ ফেননী শয্যায় উপর হইয়া ষোড়শী সুলেখা অঝরে কাঁদিতেছে। একা, ঘরে আর কেহ নাই। চুরি করিয়া এক ফলি জোছনা জানলা দিয়ে প্রবেশ করিয়াছে। প্রবেশ করিয়া এই ব্যথাতুর অশ্রুমুখী রূপসীকে দেখিয়া সে যেন থমকিয়া দাঁড়াইয়া আছে। কেন এ ক্রন্দন? প্রেম হইতে পারে বইকি। এই জোছনা পুলকিত যামিনীতে সুন্দরী ষোড়শীর নয়ন পল্লবে অশ্রু সঞ্চারের কারণ প্রেম হইতে পারে। সুলেখার জীবনে প্রেম একবার আসি করিয়াছিল তো, তখন তাহার বিবাহ হয় নাই। অরুন্ধা নামক যুবকটিকে সে মনে মনে শ্রদ্ধা করিত, অতীব সংগোপনে এবং মনে মনে। এই শ্রদ্ধাই স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হইতে পারিত, কিন্তু সামাজিক নিয়ম তাহাকে বাধা দিল। সামাজিক নিয়ম অনুসরণ করিয়া অরুন্ধা নয়, বিপিন নামক জনৈক ব্যক্তির লোমশ গলদেশে সুলেখা বরমাল্য অর্পণ করিল। হয়তো এই গভীর রাত্রিতে জোছনার আবেশে সেই অরুন্ধাকেই তাহার বারবার মনে পড়িতেছে। নির্জন শয্যায় তাহারই স্মরণ হয়তো এই অশ্রুত পর। তবে ইহাও ঠিক যে তাহার গোপন হৃদয়ের ভীরু বার্তাটি সে অরুন্ধাকে কখনো জানায় নাই। মনে মনে তাহার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা জাগিয়া উঠিয়াছিল, বিবাহের পর তাহা ধীরে ধীরে কালের অমোঘ নিয়ম অনুসারী আপনিই নিভিয়া গিয়াছে। বিপিন যদিও অরুন্ধা নয়, কিন্তু বিপিন বিপিন, একেবারে খাঁটি বিপিন। এবং আশ্চর্যের বিষয় হইল ইহা সত্যি কথা যে বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোবাসিয়াছিল, ভালোবাসিয়া সুখীও হইয়াছিল। সহসা আজ নিশীথে সেই বিস্তৃত প্রায় অরুন্ধাকে মনে পড়িয়া আঁখি পল্লব জল হইয়া উঠিবে। সুলেখার মন কি এতটাই অতীতপ্রবণ? হইতে পারে। নারীর মন বিচিত্র, তাহাদের মনস্তত্ত্বও অদ্ভুত। সেই সম্বন্ধে চট করিয়া কোনো মন্তব্য করা উচিত মনে করি না। বস্তুত স্ত্রী জাতির সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করাই দুঃসাধ্যের কার্য। যে রমণীকে দেখিয়া মনে হয় বয়স বোধহয় 19-20, অনুসন্ধান করিয়া জানা গিয়াছে তাহারও বয়স 35। এতদনুসারে সাবধানতা অবলম্বন করিয়া পুনরায় কাহারও বয়স যখন অনুমান করিলাম 25, প্রমাণিত হইয়া গেল তাহার বয়ক্রম 15 বৎসরেরও 1 মিনিটও অধিক নয়। সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকুবের মতো ফস করিয়া কিছু একটা বলিয়া বসা ঠিক নয়। সর্বদাই ভদ্রভাবে ইতস্তত করা সঙ্গত। ইহাই সার বুঝিয়াছি, এবং সেই জন্যই সুলেখার ক্রন্দন সম্বন্ধে সহসা কিছু বলিব না, কারণ আমি জানি না। এই ক্রন্দনের শোভন ও সঙ্গত কারণ যতগুলো হওয়া সম্ভব তাহাই বিবৃত করিতেছি। গভীর রাত্রে একা ঘরে একটি যুবতী শয্যায় শুইয়া ক্রমাগত কাঁদিয়া চলিয়াছেন, ইহা একটি ডিটেকটিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয় হইতেও পারে, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি তাহা নয়। পাঠক পাঠিকাগণ এ বিষয়ে অন্তত নিশ্চিত হন। বিপিন এবং সুলেখাকে যতদূর জানি, তাহাতে তাদের ডিটেকটিভ উপন্যাসের নায়ক নায়িকা হইবার মতো যোগ্যতা আছে বলিয়া মনে হয় না। অরুন্ধার কথা ছাড়িয়া দিলে সুলেখার ক্রন্দনের আরেকটি সম্ভাবনার কথা মনে হইতেছে। কিছুদিন পূর্বে সুলেখার একটি সন্তান হইয়াছিল, তাহার প্রথম সন্তান। সেটি হঠাৎ মাস 2 পূর্বে ডিপথেরিয়াতে মারা গিয়াছে। হইতে পারে সেই শিশুর মুখখানি সুলেখার হৃদয়কে কাঁদাইতেছে। শিশুটির মৃত্যুর পর সুলেখা 2 দিন ফিট হয়, ইহা তো আমরা বিশ্বস্ত সূত্রে জানি। চিরকালের জন্য যাহা হারাইয়া গিয়াছে তাহাকে ক্ষণিকের জন্য ফিরিয়া পাইবার আকুলতা কঠোর পুরুষের মনেও মাঝে মাঝে হয়। কোমল হৃদয়া রমণীর অন্তঃকরণে তাহা হওয়া কিছুমাত্র বিচিত্র নহে। ক্রন্দনের কারণ পুত্রশোক হইতে পারে, অবশ্যই হইতে পারে, কিন্তু হ্যাঁ, আরেকটি কারণও হইতে পারে। পুত্রশোক প্রসঙ্গের পর এই কথাটি বলিতেছি বলিয়া আপনারা আমাকে ক্ষমা করুন, কিন্তু ক্রন্দনের এই যে তুচ্ছ সম্ভাবনাটা আমি উপেক্ষা করিতে পারিলাম না। বিগত কয়েক দিবস হইতে একটি নামজাদা ছবি স্থানীয় সিনেমা হাউসে দেখানো হইতেছে। পাড়ার যাবতীয় নরনারী সদল বলে গিয়া ছবিটি দেখিয়া আসিয়াছেন এবং উচ্ছ্বসিত হইয়া প্রশংসা বাক্য উচ্চারণ করিতেছেন। কিন্তু বিপিন লোকটি এমনই বেরসিক যে সুলেখার বারংবার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে ছবি দেখাইতে লইয়া যায় নাই। প্রাঞ্জল ভাষায় প্রত্যাখ্যান করিয়াছে। সুলেখার যাহা ভালো লাগে
প্রায়ই দেখা যায় বিপিনের তাহাতে রাগ হয়। আশ্চর্য লোক এই বিপিন। কিছুক্ষণ আগেই সিনেমার লাস্ট শো হইয়া গিয়াছে। সুলেখার শয়নঘরের বাতায়নের নিচ দিয়াই সিনেমাতে যাইবার পথ। দর্শকের দল খানিকক্ষণ আগেই এই রাস্তা দিয়ে সোল্লাসে হল্লা করিতে করিতে বাড়ি ফিরিল। হয়তো তাহাতেই সুলেখার শোক উথলিয়া উঠিয়াছে। কিন্তু সে একা কেন? বিপিন কোথায়? সে কি বেগতিক দেখিয়া এই গভীর রাত্রি কল্লাকার জন্য সিট বুক করিতে গিয়াছে? হইতে পারে। তরুণী পত্নীকে শান্ত করিবার জন্য মানুষ সব করিতে পারে। হোক না বিপিন লোমশ, সে মানুষ তো। তাছাড়া বিপিন সুলেখাকে সত্যিই ভালোবাসিত, ইহাও আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি। কারণ আমরা লেখকেরা বিশ্বস্ত সূত্রে অবগত থাকি। সুতরাং এই ক্রন্দন সিনেমা ঘটিত হওয়া মাত্র অসম্ভব নহে, সবই হওয়া সম্ভব। বাস্তবিক যতই ভাবিতেছি ততই আমার বিশ্বাস হইতেছে সুলেখার ক্রন্দনের হেতু সবই হইতে পারে। এমনকি আজই সন্ধ্যাকালে সামান্য একটা কাপড়ের পাড় পছন্দ করার প্রসঙ্গে সুলেখার সহিত বিপিনের সাংঘাতিক মতভেদ হইয়া গিয়াছে। ক্রূরভাষী পুরুষ মানুষেরা যাহা করে বিপিন তাহাই করিয়াছে, গলার জোরে অর্থাৎ চিৎকার করিয়া জিতিয়াছে। মৃদুভাষিনী তরুণীগণ সাধারণত যে উপায় জিতিয়া থাকেন, সুলেখা সম্ভবত তাহাই অবলম্বন করিয়াছে, অর্থাৎ কাঁদিতেছে। কারণ যাহাই হোক, ব্যাপারটা নিঃসন্দেহে করুণ। রাত্রি গভীর এবং জ্যোৎস্না মনোহারিণী হওয়াতে আরো করুণ, অর্থাৎ করুণতর। কোন সহৃদয় পাঠক কিংবা পাঠিকা যদি ইহাকে করুণতমও বলেন, তাহা হইলেও আমার প্রতিবাদ করিবার কিছুই থাকিবে না। কারণ সুলেখা তরুণী। রাত্রি যতই নিবিড় এবং আকাশ প্লাবিনী হোক না কেন, এই বিষয়ে খুব সম্ভবত আমরা একমত যে এই রাত দুপুরে একটি বালক কিংবা একটি বুড়ি কাঁদিলে আমরা এত আদ্র হইতাম না, উপরন্তু হয়তো বিরক্তই হইতাম। সুলেখা কিন্তু তরুণী, মন সুতরাং ধ্রুব হইয়াছে, এবং একথাও অস্বীকার করিবার উপায় নাই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পাইতেছি না। এমনকি অরুণদাকে জড়াইয়া একটা সস্তা গোছের কাব্য করিতেও মন উৎসুক হইয়া উঠিয়াছে। মন বলিতেছে, কেন নয়? এমন চাঁদনি রাতে কৈশোরের সেই অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রসূন সহসা পূর্ণ প্রস্ফুটিত হইতে পারে নাকি? ওই তো দূরে চোখ গেল পাখি অশান্ত সুরে ডাকিয়া চলিয়াছে। সম্মুখের বাগানে রজনীগন্ধাগুলো স্বপ্নবিহবল, চতুর্দিকে জ্যোৎস্নার পাথার। এমন দুর্লক্ষণে অরুণদার কথা মনে হওয়া কি অসম্ভব না অপরাধ? মনের বক্তৃতা বন্ধ করিয়া কপাটটা হঠাৎ খুলিয়া গেল। ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করিল, মুখে শঙ্কার ছায়া। সিনেমার টিকিট পায় নাই সম্ভবত। কিন্তু এ কি? বিপিন জিজ্ঞেস করিল, দাঁতের ব্যথাটা কমেছে? না, বড্ড কনকন করছে। এই পুরিয়াটা খাও তাহলে, ডাক্তারবাবু কাল সকালে আসবেন বললেন। কেঁদে আর কি হবে, এই খেলেই সেরে যাবে। খাও লক্ষ্মীটি। জ্যোৎস্নার টুকরাটি মুচকি মুচকি হাসিতেছে। দেখিলেন তো, বলিয়াছিলাম সবই সম্ভব।